বগুড়ার সারিয়াকান্দিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মাহবুবুর আলমের 3টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত 3টার দিকে উপজেলা ফুলবাড়ী ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের জুলাই যোদ্ধা মোহাম্মদ আবুল কালাম আজাদ লিটনের বসতবাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক 3টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিয়ান শিখা তীব্র গতিতে ছড়াতে থাকে। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। দেখো তো ওখানে কি ফটফট করিচ্ছে, আমি করছি দেখো তো কোনো চোর টোর আসছে নাকি। দরজা খুলে দেখে যে আগুন সেই, আমরা সেই চিল্লাচিল্লি করেছি, কান্নাকাটি করেছি। আপনি ভাই দৌড়ে পাশে গেছে, যা মানুষজন ডেকে নিয়ে এসে তাও মানে আগুন নিবে না। ফায়ার সার্ভিসের কাছে ফোন দিছে, পুলিশেরা এলো, সবাই এসে তারপরে আগুন নিবেন হলো। 3টার দিকে যখন ওর স্বামী সিকির মারছে তখন আমি করছি কি আরে সাদা শিখ রেখে, তারপর 2 শিখরের পর তখন আমি অন্ধকারে আসে ওই জায়গা পড়ে গেছি। পরে যা উঠে এই দিক চা দেখি যে কেড়ে ওই রুমে ওই 2 রুম পুরো শেষ, আগুন খালি ধা ধা করে আসছে, 4 রুম আগুন খালি ছিটে যাচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টার পর রাত 4টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে 3টা সেমি পাকা ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, শস্য, বিভিন্ন গৃহস্থালী সরঞ্জাম পুড়ে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। আমরা রাত 3:15টার দিকে একটা ফোন কল পাই, আমাদের পাশের বাড়ির সুমন নামের ছেলেটা বললো যে ভাই আপনার বাড়িতে আগুন লাগছে। শোনা মাত্রই তো ঘুম থেকে উঠে আমরা আসলে তড়িঘড়ি করে আসছি। আসার পরে দেখি এখানে মানে বাড়ি ঘরে কিচ্ছু নাই। ফায়ার সার্ভিস আসে এখানে পানিতে নিভাচ্ছে। জাস্ট আমরা আসার পরে যে অবস্থা দেখতেছেন আমরা এই অবস্থা পাইছি। আলমারির ভিতরে আমাদের মোটামুটি প্রায় 2-3 লক্ষ টাকার মতো ক্যাশ টাকা ছিল, স্বর্ণের ছিল, দলিল পত্র দিয়ে দিচ্ছিল আমাদের বাড়ির, যে আমাদের যে আবাদি জমিগুলো না সেগুলো দলিল ছিল। এগুলো সবকিছু পুরো ছাই হয়ে গেছে। বিছানা, টিভি, ফ্যান, ফ্রিজ এবং দেখেন এই যে ওয়ালগুলো সব একদম নষ্ট হয়ে গেছে, এগুলা চলবে না একদম। দরজা, জানালা, যাবতীয় আমাদের যত ফার্নিচার ছিল সবকিছু ধ্বংস হয়ে গেছে। তো আমরা মোটামুটি আনুমানিক করতেছি অন্তত 14-15 লক্ষ টাকা আমাদের ক্ষতি হয়েছে আর কি। এ বিষয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার সুজন মিয়া বলেন, গত রাত 3:15 সময় একটি অগ্নিকাণ্ডের সংবাদ পাই। সংবাদ পাওয়ার মাত্রই আমরা সারিয়াকান্দি ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে আমরা রওনা হই। রওনা হওয়ার পরে আমরা দ্রুত আগুনে পানি নিক্ষেপ করি। পানি নিক্ষেপ করার পর আনুমানিক 10 মিনিটের পরে আমরা আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তারপরে আমরা স্থানীয় জনগণ এবং লোকজনের সহযোগিতার মাধ্যমে আগুনটা সম্পূর্ণভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। পরবর্তীতে আমরা স্থানীয় জনগণের কাছ থেকে আমরা জানতে পারি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ধারণা করা হচ্ছে 3 লক্ষ টাকার মতো আনুমানিক ক্ষয়ক্ষতি আমরা ধারণা করা হচ্ছে। সুমন সাহা, সারিয়াকান্দি সংবাদ, বগুড়া।